मोहम्मद का निशान ठहर जाता है, नज़रे मोहम्मद का निशान ठहर जाता है, जहाँ नज़रे मोहम्मद का निशान ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा पर कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा पर कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा ज़माने पर किया का इरादा ठहर जाता है, गवाह से नबी के किबार के सजदे में, गवाह मस्जिद नबी के किबार के सजदे में, गवाह मस्जिद नबी के किबार के सजदे में, नवासा ज़ुल्फ़ों पर दीवाना ठहर जाता है, जहाँ नज़रे मोहम्मद का निशान ठहर जाता है। अल्लाहुम्मा प्यारे अल्लाह আজকের মাহফিল क्या মাঠে নাজাতের তৌসিল আপনারা করেন, বলেন আল্লাহু আমিন। একসাথে হবে আল্লাহু আমিন। আমার পাপ আমার ওখানে কারা নেই দেখেন, লজ্জা লাগছে না? লজ্জা লাগছে? হ্যাঁ, নিষেধ আছে। আল্লাহ বলেছে এটা হারাম জায়গা, ওইটা তো হারাম না বাবা। এইখানে যতক্ষণ বসে থাকবে আল্লাহ সাগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেবে। ওইটা তো জাহান্নাম। যতক্ষণ দিনে থাকবে বেপরোয়া হচ্ছে, হারাম হচ্ছে, মিথ্যা বাড়াবাড়ি হচ্ছে, গালাগালি হচ্ছে, চিটিংবাজি হচ্ছে, গীবত ওটা তো আপনার গুনাহ করা। আর এখানে এমনি বসে থাকবে আল্লাহ এতটাই কবুল করে নেবেন। আল্লাহ বলে মাঝে মাঝে আমার জান্নাতের বাগানে বসে একবার করে আকাম রাসূলুল্লাহর দরুদ করবে, আমি আল্লাহ তোমার মর্যাদা তোমার মারতাবাকে একটা করে আলা করে একবার জোরে বলবো এটা বুঝছো আচ্ছা আমি আল্লাহ তোমাদের খালি নবী করেছে, নবীর উম্মত আমি আমিনা। আল্লাহ আমার নবী যখন রাসূলুল্লাহ দান করে দিয়েছে, আকা আমার হাতকে যখন আমার পেটের মধ্যে দিয়ে দিয়েছে, আমি আমিনা আমার মুখটা শরীর থেকে আল্লাহ মেসকে আমার খুশবু করে দিয়েছে। আমি আমিনা আমি ওই মেসকে আমার খুশবু পাই আল্লাহ অনেক আজ আমি আমিনা আমাকে অনেক কাফ আজ আমি আমিনা
আমাকে অনেক মুরতাদ আমি আমার বাবু বুঝিয়া আরোপ করা যায় শোনো আমার 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 করেছে আমি আমার যে ঘরটাই থাকতাম ওই ঘরটা আমাদের বর্ষা পুরো অন্ধকার কোনো আলো হাবিবুল্লাহ আগমন করেছে আমি আমার ভেতরে চলে গেছি ওটা ঘরটা আলোকিত হয়ে আর সুবহানাল্লাহ রাসূল বলেছে একটু শান করে শুনে এ মদিনা আম্মানা মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম আমি আমিনা দিলাম আমি আমিনা শুনিয়ে দিলাম আমি আমিনা আমার ঘরে যখন আল্লাহ রাসূলুল্লাহ চলে এসেছে আগমন হয়ে গেছে আমি আমিনা যখন আমার ঘরের মধ্যে ঢুকে যায় আমার বাড়ির মধ্যে ঢুকে যায় আমার ঘরের দেওয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দিতে দেখেছে আম্মা আমিনা আমি আমিনা আমার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে আমার ঘরের দেওয়ালগুলো আমার সালাম কোন নবী কোন রাসূল আল্লাহ আমার ঘরে থাকতে শুনে আমি আমিনা আমার আমি আমিনা আমার কাছে এসে যাও তা বুঝি কাশ বুদ্ধবা যাও রাসূলুল্লাহ রমাজান আমিনার বাবা মুসলমান হয়েছে একদম খেয়াল রাসূলুল্লাহ এ মদিনা আম্মা জানা আমিনা বলে গেছে ও দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম আমি আমিনা বলে দিলাম আমি আমিনা শুনিয়ে দিলাম আমি আমিনা আমার ঘরে যখন আল্লাহ রাসূলুল্লাহ চলে এসেছে আমি আমিনা আমার ঘরে যখন আমার আম্মা চলে এসেছে 12 জন নবী এসে 12 জন রাসূল এসে 12 জন ইমাম এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে গেছে বলতে যখন আমার আমার যখন চলে এসেছে আমি আমিনা দেখছি আব্বাজান আদম থেকে শুরু করে আম্মা জান হাওয়া থেকে শুরু করে ইব্রাহিম নবিউল্লাহ ইসমাঈল নবিউল্লাহ দাউদ নবিউল্লাহ নবিউল্লাহ সমস্ত বড় বড় নবীরা আমি আমার বাড়িতে এসে আমাকে সালাম দিয়ে মালা পরিয়ে চলে গেছে সেই নবী আমাদের আল্লাহ হুজুরের সুবহান হুজুর আলা পড়া হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে আলা করে দিয়েছি একবার বলে আর জোরে না এ দুনিয়া শুনো আমি আমার পেটের মধ্যে রাসূলুল্লাহ চলে এসেছে আমি দিনের বেলা দিনের বেলা যখন বাইরে বের হতাম আকাশে পাখি করে তার উড়া বন্ধ করে দিয়ে আমি আমাকে সালাম দিয়ে দিতেন আম্মা জান আমার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে আমি যখন দিনের বেলা বাইরে হেঁটে হেঁটে চলে যেতাম আকাশে এক টুকরো মেঘ আমি আমাকে ছায়া করে চলে যেত একবার আর বাইরে কোনো ভাষা তার নাম বলছেন কিছু বুঝতে পারিনি লাস্ট দিকে চলে এসছে এখানকার মানুষটা হচ্ছে যে বাইরে মাথা দেখা হয়ে যাচ্ছে নামটা সুন্দর নামটা আমার একটা কথা বলে বলা পড়ে গেল আমি চাইছি খালি বক্স আওয়াজ আওয়াজ আপনাদের মাইক কন্ট্রোল করতে দুটো কথা আপনারা মাইক ঠিক করতে পারেন আমার দৃষ্টিটা হবে কথা বলছি আপনারা যদি বলেন আমি শেষ করব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
प्यारे हाज़िरान अम्मा जान आमीना আমি আমিনা জানতে আল্লাহ আমার ইজ্জতটা এত বড় করে দিয়েছে আমি আমিনা রাতের বেলা বাইরে যদি বের হয়ে যেতাম আকাশের চাঁদ আমি আমিনা আমার কাছে এসে এসে আমি আমিনা আমাকে সালাম দিয়ে দিত একবার জোরে বলে আরো জোরে হয় না সেই নবী আল্লাহ আমাদের দান করেছে সেই রাসূল আল্লাহ আমাদের খাতা একটা কথা মাথায় রাখবেন হুজুরকে ভালোবাসা হুজুরকে পেয়ার আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে একবার এই বছর 12 রবিউল আউয়াল কি বার করেছে কথা বলেন এই বছর 12 রবিউল আউয়াল কি বার শুক্রবার করেছে একটা কথা মাথায় রাখবেন শুক্রবার কিসের দিন ঈদের দিন কিসের দিন ঈদের দিন আল্লাহ জুম্মার দিনকে ঈদ করে দিয়েছে আর হাবিবুল্লাহ যে আগমন করেছে ওই দিনটা কিসের দিন ওই দিনটা কিসের দিন ওই দিনটা আল্লাহ ঈদ করে কথা বুঝে আসে রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে ঘরে নিয়ে বসে আছে বসে রাসূলুল্লাহ কথা বলে এই সাহাবারা শোনো জুম্মাকে আমার আল্লাহ ঈদ করে দিয়েছে জুম্মার দিন ঈদ হয়ে গেছে এই জুম্মার দিন যখনই চলে আসবে তোমরা তাড়াতাড়ি করে সকাল সকাল গোসল করে আর শোনো ওই ঘোড়ায় করে ওই গাধা ধাটে ওই উটের উপরে চেপে যেন মসজিদে যাবে হেঁটে আমি নবী রাসূলুল্লাহ দরবার আমি নবী আমার দরবারে চলে আসবে আল্লাহ তোমাদের প্রত্যেক কদমে কদমে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে একবার জোরে বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন মদিনা রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে নিয়ে বসে আছে হুজুর সাহাবা হুজুরদের ঘরে নিয়ে বসে আছে আর বসে রাসূলুল্লাহ কথা বলে আকামাউল্লাহ কথা বলে আর কথা বলতে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে নিয়ে বলতে লেগেছে এ সাহাবারা শোনো জুম্মাকে আমার আল্লাহ ঈদ করে দিয়েছে জুম্মা ঈদের দিন হয়ে গেছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন জুম্মা কেন ঈদ হয়ে গেল ওই সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে আমার সাহাবারা তোমরা কি জানো না আল্লাহ কেন জুম্মা ঈদ করে দিয়েছে ওই সময় সাহাবা হুজুররা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মায়েরা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না জুম্মা কেন ঈদ হয়ে গেল ওই সময় তোমার মদিনাওয়ালা সাহাবা হুজুর ডেকে বলে এ সাহাবারা শোনো এই জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল আদম নবী জন্ম হয়েছিল আমার আল্লাহ জুম্মাকে ঈদ বানিয়ে দিয়েছে আদম নবী যদি আসতে পারে আমার আল্লাহ যদি ওই দিনটাকে ঈদ করতে পারে তাহলে সেই নবী এসে কথা বুঝে আসছে না আদম নবী এসে আল্লাহ কত সম্মান আল্লাহ কত সম্মান বুঝছে হই আর জাহান্নাম ভরে গেছে জাহান্নামটা ভর্তি হয়ে জান্নাত ফাঁকা জান্নাতের বাগানে কাউকে খুঁজে পাওয়া যায় শুনে আপনাদের গ্রামে এই কটাই লোক না আরো লোক আছে আপনারা বলেন না লোক আছে তো কপাল ফাটা বললে না করবেন না বলতে বাধ্য হচ্ছে কপাল ফাটা না হলে হতো কারণ জান্নাত মানুষ পায় আপনি উপরে চলে আসেন কথা বলতে আসেন আমার বাপ কথা বলতে পারছেন কপাল আল্লাহ ফাটা ঘুরছে বাপ
কার পিছনে ঘুরছিস, কার দালালি করছিস বলো? পড়া পানি খেলে, পড়া পানি কথা বলেন নাকি? পড়া পানি খেয়েছ? একটা পড়া মাথায় রাখবে, তবে বয়স তো হালকা বয়স, হালকা বয়সে কি করে? ছোট গাছ হাওয়ায় কি হয় বেশি? কি কথা বলে? ছোট গাছ ঝড় হলে কি হয় বেশি? দুলাদুলি করে। আর ভারী গাছ কি হয়? হাওয়া হলে হাওয়া টিনে রেখে। ফাঁকা কলসির আওয়াজ কি হয়? কথা বলে, কথা বলে। ফাঁকা কলসির আওয়াজ কি? আর যে কলসিতে পানি ভর্তি রয়েছে মেরে ফেটিয়ে ফেলে কলসির আওয়াজ ভর্তি কলসির আওয়াজ করো, কোন আওয়াজ হবে? কার দালালি করছো বলো? কার পিছনে ঘুর? আমাকে বোঝাও যে আমি মামুনের পিছনে ঘুরছি। শোনো, দুনিয়ার সমস্ত চরিত্রকে আমার আল্লাহ নাপাক করে দিয়েছে, একমাত্র হাবিবুল্লাহ ইজ্জত আমার আল্লাহ পাক করে দিয়েছে। একবার চলে বলো আর ভাই না আজ সমাজে গোটা দুনিয়া মুসলমানকে টার্গেট করে মারা হচ্ছে না হয়নি? কথা বলে গোটা মুসলমান মারা, গোটা দুনিয়ার মুসলমানকে মারা। শুধু দুনিয়াতে মারা হচ্ছে না, ভারতে মারা হচ্ছে। ভারতে মারা হচ্ছে তো, ভারত বাদ ভাগে যায়, পশ্চিম বাংলায় মারা হচ্ছে না হয়? বলেন 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 কি করে? কথা বলছেন? গোটা পৃথিবীর জমিনে মুসলমান কেমন মুসলমান তুই? আজ পশ্চিম বাংলা আমাদের এখানে মার খেতে হচ্ছে না ভাই? কথা বলে মার খেতে হচ্ছে। শোনো, শুধু আমরা মার খাচ্ছি এটা নয়, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে মারা হয়েছিল, আকামাউল্লাহ রাসূলুল্লাহকে মারা হয়েছিল। সমস্ত নবীরা মার খেয়েছে, আমরা মার খাচ্ছি। সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। একবার চলে বলো আরো যারা হয় না তা করতে বাপ আসলে হুজুর ইসলামের কোন নবী আল্লাহ দিয়েছে? যে নবী যে রাস্তা দিয়ে একবার হেঁটে চলে যাবে, বাবা একবার হেঁটে যাবে, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য মিসকে তাম্বার খুশবু করে দেখবার জন্য। কোন নবী আল্লাহ দান? সাহাবা হুজুররা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে জিন্দেগিতে গায়ে এই জামার পাঞ্জাবির ভেতরে গেঞ্জি পরে, আপনি পাঞ্জাবির ভেতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গেঞ্জি পরতেন খালি গায়ে। কিন্তু সাহাবা হুজুররা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঞ্জাবির ভেতরে জুব্বার ভেতরে গেঞ্জি পরতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার শরীর মোবারক দেখতে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এই সাহাবারা শোনো, আমার গোটা শরীরটা আমার আল্লাহ নূর করে দিয়েছে। আরো জোরে যদি বলেন কেমন? এমন একটা নূর আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে, দুনিয়াওয়ালা শোনো, আমি আল্লাহ হুজুরকে এমন নবী বানিয়েছি, এমন রাসূল বানিয়েছি, যাও জিবরাইল আমিনকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন বলছে, আমি কোন নবীর কাছে
3 বার গেছি, কোন নবীর কাছে 4 বার গেছি, কোন নবীর কাছে 5 বার গেছি, কোন নবীর কাছে 7 বার গেছি, কিন্তু হাবিবুল্লাহর পালা হয়ে গেছে 23 বছর। আমি ইব্রাহিম 24,000 বার আকা মাওলার দরবারে চলে গিয়েছি। আরো জোরে হয় না? কত সহজ। আর এই যে দাড়ি পেয়েছে, এই যে টুপি পেয়েছে, এই যে ঈমান পেয়েছে, এই যে আল্লাহ রাসূল পেয়েছে, এমনি এমনি হয়ে গেছে। ওই তো দিল্লি জমিনে শুয়ে আছে আজাদ খাজা মাইনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানে এলেন, হুজুর কিন্তু যখন হিন্দুস্তানে এলেন, গোটা হিন্দুস্তানটা অগ্নি পুজো চলছে, আগুনের পুজো চলছে, আগুনের পুজো। যেখানেই যাচ্ছে সেখানে আগুন আর আগুন। বাচ্চার সাথে ঝামেলা, কোন বাচ্চার সাথে ঝামেলা বলে? পিতৃরা, কি না? বাচ্চা পিতৃরা খাজা হুজুরের সাথে ঝামেলা করে একটা পাত্র দেখালো, পেয়ালা দেখিয়ে ওই পৃথ্বীরাজ খাজা হুজুরকে বললো, তুই হিন্দুস্তানে ইসলাম প্রচার করবি, যা এই হিন্দুস্তানের সমস্ত পানি আমি পৃথ্বীরাজ আমার কাছে নিয়ে। কি করলাম আমি? আমার কাছে নিয়ে। ওই সময় খাজা হুজুর রাগান্বিত, খাজা হুজুর পৃথ্বীরাজ বলে, পৃথ্বীরাজ তুই কি এটা কারবালার ময়দান পেয়ে গেলি? পৃথ্বীরাজ তুই কি আমাকে হুসাইন পেয়ে গেছিস? হুসাইনকে যেমন ইয়াজিদ কারবালার জমিনে পানির জন্য মেরেছিল, হুজুর বলছেন শোনো, হুসাইন কিন্তু কারবালার জমিনে পানির জন্য মরেছে। বলছে কেন? বলল হুসাইন গোটা পৃথিবীর জমিনে প্রমাণ করে দিল যে মুনাফিক একদিকে থাকে, ঈমানদার একদিকে থাকে। ইয়াজিদ রাসূলুল্লাহকে দেখেছিল, হুসাইন রাসূলুল্লাহকে দেখেছিল। ইয়াজিদ কারবালার জমিনে জীবিত হয়ে আজ হয়ে গেছে, হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে আমাদের অন্তরে জিন্দা জীবিত হাজির হয়েছে। আরো যারা ভাই না ওই ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদ মরে গেছে, কি ইয়াজিদের উত্তরসূরি কিছু কিছু রয়েছে না? কথা বলো, কথা বলো। ইয়াজিদের উত্তরসূরি আছে না নেই? হুসাইন চলে গেছে, হুসাইনের উত্তরসূরি আছে না নেই? সব আছে। ইয়াজিদ মুসলমান ছিল, হুসাইন মুসলমান ছিল, পার্থক্য আলাদা জায়গায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রয়ে গেল। হযরত একজন সাহাবা, তিনি সাহাবা ছিল, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কাফের, একজন সাহাবা ছিল, সে সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মুরতাদ কাফের। কিন্তু সাহাবা আবু বকর বুঝলেন যে না, নবী আমার আকা মাওলা রাসূল, নবী ওমরে ফারুক রাসূলুল্লাহ বলে মেনে নিলেন। ওসমান গনি নবী বলে না না, আল্লাহ দুনিয়ার জমিনে হাজার নবী পাঠিয়েছে, হাজার রাসূল পাঠিয়েছে, হাজার পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীকে আমার আল্লাহ মিসলে তারা করে দিয়েছে। হুজুরের কথা হয়ে গেছে, আল্লাহ হুজুরকে মিসলে চাঁদ বানিয়ে দিয়েছে। একবার জোরে বল, আরো জোরে হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে। কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। কিন্তু যখনই আমিন আল্লাহর বলা হয়ে যায়, আল্লাহ হুজুরকে সবচেয়ে আলা করে দিল। যখনই আকা মাওলা রাসূলুল্লাহ বলা হয়ে গেছে, আল্লাহ হুজুরকে সবচেয়ে আলা করে দিয়েছে। একবার জোরে বলেন, একবার মুহাব্বতে রাসূল আল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা कलमा जिक्र ला इलाहा इल्लल्लाह प्यारे हाज़िरान मजलिस আসে সকলে একবার দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী যারা যারা বাইরে আছে যারা যারা বাইরে আছে সকলে প্রতিষ্ঠা করছে পাক পাক এই কুচি রে কুচিগুলো বাবা এইখানে আছে তো বাবা সরে আসো বাবা সরে আসো সামনে সরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দলিল লাগবে নাকি বারবার কথা বলেন দলিল লাগবে নাকি বলেন এখন সিলসিলা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনাদের দলিল লাগবে নাকি কথা বলেন দলিল দিতে হবে এই যে কি আমি যাই নাকি দলিল দিতে হবে নাকি একটা দলিল দাও বলেন যেহেতু আপনারা সিলসিলা চেঞ্জ করতে আল্লাহ বলে দুনিয়া ওয়ালা শোনো তোমরা নবীকে সালাম দাও আর নাই দাও আমি আল্লাহ তোমাদের নামাজের মাধ্যমে হাবিবুল্লাহ দরবারে সালাম পৌঁছে দিয়ে একবার জোরে বলেন আর সুবহানাল্লাহ সেই নবীকে সালাম দেবে উচ্চ আওয়াজ মোহাব্বতে সালাম কেমন জানি মক্কা এই মদিনা কেমন জানি আল্লাহ ওই কাবা কেমন জানি আপনার রোজা সালাম ও মদিনা ওয়ালা यादों में आका तुम्हारी रात रो रो कर गुजारी सुन लीजिए आपको हमारी कह रहे हम सब भिखारियाँ आज़ानी सोनी अपना काले माय पूरी अपना नमाज़े अपना के साला अपनी से नूरे मुजा
सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं गोला तुम्हारा याद या रसूल या हबीब आइका माशाल्लाह 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 সকলে গায় 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 ইয়া balagalo begamal Rasulullah प्यारे हाज़िरान मजलिस আমার বাবাগুলো বসে আছে আমার চাচানগুলো বসে রয়েছে আমার ভাইগুলো বসে রয়েছে এই ক্যামেরাটা কি আছে ক্যামেরাটা বন্ধ করতে যেটা না একজন নাবা ফুল বন্ধ করো মোবাইল করে আপনি দাও